পৃথিবীতে কোনো কিছুই পার্মানেন্ট নয়। দুটো কথা আছে, ডিটাচমেন্ট অ্যান্ড অ্যাটাচমেন্ট। তো বলতে গিয়ে আমি বলছি, সেটা হলো অভিমন্যু যখন মারা যায় তখন অর্জুন অনেক কাঁদতে থাকে। ওকে দেখে শ্রীকৃষ্ণও কাঁদে। তো শ্রীকৃষ্ণ এই কারণে কাঁদে না যে তার মনে দুঃখ হয়েছে। শ্রীকৃষ্ণ এই কারণে কেঁদেছিল যে গীতার 18টা চ্যাপ্টার একজনই বুঝতে পেরেছিল, সে হচ্ছে অর্জুন। তার মধ্যে বারবার করে একটা ওয়ার্ড লেখা ছিল, সেটা ডিটাচমেন্ট। মানুষের সঙ্গে বিচ্ছিন্নতা, একজনের সাথে আরেকজনের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা বারবার লেখা ছিল, ডিটাচমেন্ট। কিন্তু মানুষ কিছুই বোঝে না। এই এত কিছু বোঝার পরেও অর্জুন এই কথাটা, এই বিচ্ছিন্ন ব্যাপারটাকে বুঝে উঠতে পারে, ডিটাচমেন্টকে নিতে পারেনি। তো পৃথিবীতে কোনো কিছু পার্মানেন্ট না। আজকে তোমার কাছে যেটা আছে কালকে নাও থাকতে পারে। তা এত ভালোবাসা, এত কন্ট্যাক্ট, এভরিথিং যেটা তোমার অ্যাটাচমেন্টের মধ্যে পড়ে, কিন্তু তোমার বারবার করে যেটা শিখিয়েছিল সেটা হচ্ছে ডিটাচমেন্ট। তো কেউ প্রিয়জন যখন চলে যায় বা কিছু একটা ঘটনা ঘটে যায় বা কোনো যে আমার কিছু একটা আছে যেটা নষ্ট হয়ে গেছে, যে কোনো কিছু, মেটেরিয়াল হোক, ইমমেটেরিয়াল হোক, মেটেরিয়ালিস্টিক অবজেক্ট হোক, হিউম্যান বিইং হোক, দ্যাট ইজ ডিটাচমেন্ট। ডিটাচমেন্টকে সহ্য করতে হবে, ঠিক আছে? এটা ইম্পসিবল ফর হিউম্যান বিইং, মানুষের পক্ষে সম্ভব না। যার সঙ্গে সারাদিন কাটাচ্ছি ডিটাচমেন্ট সম্ভব না। তো এর জন্য দরকার হচ্ছে একটা নতুন ওয়ার্ড, দ্যাট ইজ ডিটাচ অ্যাটাচমেন্ট। ডিটাচ অ্যাটাচমেন্ট। তো অ্যাকচুয়ালি মানুষটা বা জিনিসটা নাও থাকতে পারে আমার কাছে, কিন্তু অ্যাটাচমেন্ট, তার কথা চিন্তা করে বা তার ফিল করে বেঁচে থাকা, ডিটাচ অ্যাটাচমেন্ট, এটা হচ্ছে মেন থিং। অ্যাকচুয়ালি বন্ধুরা, পৃথিবীতে কোনো কিছুই আমাদের হাতে নেই। ভগবান ডিজাইন করে পাঠিয়েছে সমস্ত কিছু। কোনো কিছুই পার্মানেন্ট না। সে ডিজাইন করে যখন যেটা হওয়ার তখন সেটা হবেই। বাট মানসিকতা এটা হওয়া উচিত যে কোনো কিছুতেই ভেঙে পড়া উচিত না। জীবন চলে যেতে হবে, আর কবে কখন কেউ জানে না। তোমার একটা প্রিয় জিনিস আছে, সেটা একদিন না একদিন ডিস্ট্রয় হবেই। তো সেই কোনো কিছুই পার্মানেন্ট না। তাই ডিটাচ অ্যাটাচমেন্ট ইজ দ্য মেন থিং, যেটা তোমাকে শ্রীকৃষ্ণ বারবার করে বলে থাকে। থ্যাংক ইউ।